নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো সুজির গোলাপজাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। আপনার তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন, কারণ আমি তেলটা দেওয়ার উদ্দেশ্য এটাই, কারণ প্রত্যেকের বাড়িতে কিন্তু সবসময় ঘি থাকে না, সেই কারণেই আমি তেলটা ব্যবহার করলাম। তো এখন এই তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি। অনেকে কিন্তু অনেক রকমভাবে বানিয়ে থাকে গোলাপজাম, আজকে আমি একটু অন্য রকমভাবে গোলাপজামটা বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে একবার বাড়িতে গোলাপজাম বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। যারা সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটিকে, তাদের আমার তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এখন দিয়ে দেবো এর মধ্যে হাফ বাটি ময়দা। ময়দাটা সুজির সাথে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, এতে কিন্তু মিষ্টির স্বাদটা ভালো আসে। ভালোভাবে একটু ভেজে নিচ্ছি দুটো উপকরণই একসাথে। ভালোভাবে কিন্তু সুজি আর ময়দাটা আমি ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ লিকুইড। ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এবার অনবরত কিন্তু নেড়ে আমি একটা ডো তৈরি করে নেব। সুন্দরভাবে কিন্তু একটা আঠালো ডো আমি তৈরি করে নিয়েছি। এখন এটা আমি একটা থালাতে ঢেলে ঠান্ডা করে নেব। সুজিটা থালাতে আমি ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, সোডাটা কিন্তু বেকিং পাউডার দিলাম 1 চিমটে মতো। দিয়ে দিচ্ছি আমুল গুঁড়ো দুধ। এখন ভালোভাবে কিন্তু সুজির সাথে এই উপকরণ দুটো মেখে নেব। এটা কিন্তু এরকম ডোলে ডোলে মাখতে হবে ভালোভাবে, নাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার ভয় আছে। তো ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি। এবার আমি লেচি করে কেটে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এরকমভাবে লেচি কেটে হাতের দু তালুর মাঝে চেপে চেপে একটু বল টাইপের করে নিচ্ছি। বলটা কিন্তু হয়ে গেছে। এরকমভাবে প্রত্যেকটা বলই আমি বানিয়ে নেব। সবগুলো গোলাপজামই কিন্তু আমি শেপ দিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। গোলাপজামের শিরাটা কিন্তু আমি তৈরি করে নিলাম, আর এটা কিন্তু প্রথম থেকে দেখালাম না, কারণ হচ্ছে একটু লোডশেডিং হয়ে গেছিলো, সেই কারণে অন্ধকার ছিল। তো প্রথমে আমি ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, তারপরে দিয়ে দিলাম একটু ফুড কালার, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি একটু ফুড কালার ব্যবহার করলাম। আগেই বলেছি যে আমি অন্য ধরনের আজকে করে দেখাবো, তো সেই কারণে কিন্তু আমি একটু ফুড কালার ব্যবহার করেছি। এখন একটু ভালোভাবে ফুটিয়ে তারপরে আমি এটা নামিয়ে রেখে দেব। শিরাটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওভেনে আবারও একটা ছোট সাইজের কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা
পরিমাণে সাদা তেল, তেলটা হালকা গরম হয়ে গেছে। এই হালকা গরম থাকতেই কিন্তু আমি গোলাপজামগুলো দিয়ে দেবো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবগুলো গোলাপজামই কিন্তু আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে গোলাপজামগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে। একটু লাল লাল করে ভেজে নেব, কালো করব না, লাল লাল করে কিন্তু ভাজতে হবে, যেহেতু গোলাপজাম কিন্তু লাল লাল ধরনেরই হয়। একটু উল্টে পাল্টে দেব, একটু হয়ে নে উল্টে পিঠটা, তারপরে কিন্তু উল্টে দেবো। তার আগে উল্টাবো না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। গোলাপজামগুলোর কিন্তু সুন্দরভাবে কালার আসা শুরু হয়ে গেছে। যখন কালারটা ভালোভাবে আসবে তারপরে কিন্তু আমি তুলে নেবো একটা প্লেটে। গোলাপজামগুলো কিন্তু এই যে ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে, আর এখন উষ্ণ উষ্ণ এই যে শিরাতে কিন্তু ঢেলে দেবো। 1 ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে এটা ভিজিয়ে রাখবো, তারপর একটা প্লেটে সার্ভ করব। ঢেকে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা বাদে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দোকানের মতো না হলেও কিন্তু বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় আর সুন্দরও লাগে। আপনারা ট্রাই করবেন। দেখতে সুন্দর হলেই যে খেতে সুন্দর হবে এরকম কোনো কথা নেই। তো এটাও কিন্তু আপনারা ট্রাই করে দেখুন, ভালো লাগবে। তো এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।